দেখবেন আপনার পায়ের তলে মাটি নেই। ঠিক আছে? আশপাশ থেকে প্রচুর মানুষ মানে বাজে মন্তব্য। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আজকে হয়তোবা মানে ভিডিও করি প্লাস যাই করি মানে কোনো দিক দিয়ে এতই পাইতেছি না। ঠিক আছে? তার জন্য ফ্যামিলি থেকে প্লাস আশপাশ থেকে প্রচুর মানুষ মানে বাজে মন্তব্য। এটা মানুষ করে, ঠিক আছে, মানে আছে না, আসলে যারা এসব বলে আর কি, তারা মানে কোনো দিক দিয়া আপনারে মানে কোনো দিক দিয়া ধরেন আপনার আছে টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সা কিছু পরিমাণ আছে, আপনার একটু এলাকায় মান সম্মান প্লাস কিছু আছে, দেখবেন আপনাকে মাথা উঠে রাখে। তো তো দেখবেন আপনার পায়ের তলে মাটি নেই। ঠিক আছে? পায়ের তলে মাটি নেই কেমন? যেমন আশেপাশে ফ্যামিলি যারাই আছে নামে আছে, মানে কামে নাই। তখন আপনি বিপদে পারবেন। দেখবেন আপনারে ধরার মতো প্লাস আপনারা হেল্প করার মতো তারা, কারণ হেল্প করতে গেলেই একটা বার চিন্তা করবে তো ফকির নি, ওর তো কিছুই নাই, ওরা হেল্প করে কি করে। তো আমি অনেক জায়গায় দেখলাম যে ইউএসএ কন্টেন্ট চলে, তো আমি ওইটার পিছনেও কাজ করলাম। ঠিক আছে? এক সপ্তাহে আমার 250 সাবস্ক্রাইবার মতো হয়েছে। ঠিক আছে? তো ওইটার মধ্যেও আমি মেহনত করতেছি। ঠিক আছে? ওইটা তো এখন বেশি ভিউ হইতেছে, সমস্যা দেয় হইতেছে, একটা স্ট্রাইক খাইছি, তো এরপর থেকে মানে ভিউ কমে গেছে। তো সব দিক দিয়ে আর কি বাধা। ঠিক আছে? মানুষ কিছু করতে গেলে বাধা আসবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? আমি আজকে 2000 2022 সাল থেকে হয়তো মানে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করি। কেমন এমনও দিন গেছে যা করছি লাইফস্টাইল নিয়ে কোনোদিন ভিডিও বানাইনি, সব ছিল গেমের ভিডিও। কারণ দেখছি যে যারা যারা ভাইরাল হইতেছে তারা গেমিং ভিডিও, মানুষকে ফলো করছি। ঠিক আছে? এখনো মানুষকে ফলো করি, এমন না যে মানুষকে ফলো না করলে তুমি একা একা কিছু করতে পারবে না। ভাই, আপনাকে কেউ না কেউ ফলো করতে হবে। আপনি যদি একটা ব্লগার হতে চান, একটা ব্লগারকে ফলো করতে হবে। আপনি যদি একটা কি বলে একটা ফুড ব্লগার হতে চান, আপনার ফুড ব্লগারকে ফলো করতে হবে। হ্যাঁ, আপনারা একজন গেমার হতে চান, একজন গেমারকে ফলো করতে হবে। আপনি যাই হতে চান, একজনকে ফলো করতে হবে, তাহলে আপনি বুঝতেই পারবেন না এই জিনিসটা কি। ঠিক আছে? আপনি ইউটিউবিং শিখবেন, একটা ইউটিউবার যারা শিখায়, আপনি তাদেরকে ফলো না করলে আপনি বুঝতেই পারবেন না যে ইউটিউবের ব্যাপারে কি বলছে তারা। ঠিক আছে? ইউটিউবে মাস্ট বি 3টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। এক, টাইটেল কি দিব। ঠিক আছে? টাইটেল টাইটেল মাস্ট বি প্রয়োজন, কারণ আপনার থাম্বনেল মানুষ যায় চোখ দেখে একটা ইন্সপিরেশন, মানে কি করে ইন্সপিরেশন বলতে না কি বলে এটা, যাই বলে। ঠিক আছে? ওটারে আর কি এক কথা হুক বলে, হুক। হ্যাঁ, ওই আপনার হুকটা কাকে বলে, যেমন আপনার একটা জিনিসের প্রতি চোখ গেছে গা। ঠিক আছে? আপনার মনের মধ্যে অনেক কৌতূহল যাচ্ছে ওই যে ওইটার সম্বন্ধে কি লেখছে নিচে, তো ওই ওইটা থেকে আপনার নিচে যাইতে হবে। আপনার টাইটেল আপনি যদি লেখেন যে আমি এখন বর্তমানে নৌকায় চড়ছি, তো মানুষ আপনার ওই নৌকার পিকটাই দেখতে যাবে যে আপনার ওই থাম্বনেইলে নৌকা আছে কিনা। ঠিক আছে? আর আপনি যদি ওই নৌকার ভিতরে যাইয়া বইসা আপনি একটা কৌতূহল সাজান, আমি যদি নৌকা থেকে লাফ দিই, অথবা আমি যদি নৌকা ধরে বসে থাকি, আমি যদি নৌকাতে 1 ঘন্টা সার্ভাইভ করি, আমি যদি নৌকায় এই করি সেই করি, অনেক কিছু করা যায়। ঠিক আছে? যদি আপনি করতে চান। ঠিক আছে? তো আমি এক কথা থেকে আরেক কথা চলে আসি। ঠিক আছে? মূলত একটাই কথা, লাইফ এত সহজ না যতটা আমরা সহজ মনে করি। ঠিক আছে? লাইফ খুবই একটা কঠিন স্ট্রাগল জিনিস।
এত সহজে যদি ভাবো, একটা ইউটিউবারকে দেখছো ফলো করে যে ও একদিনে পপুলার হয়েছে, না ভাই, ওর না ছিল। অনেকে আমরা মনে করি কি যে এই যে চেহারাটা না, ওই চেহারাটা আমরা অনেকে মনে করি কি না, এই চেহারা পছন্দ করবো না। আইরে ভাই, আল্লাহ তাআলা মানুষের চেহারা দিছে, তবে কালার ডিফারেন্স হইতে পারে, কিন্তু চেহারা কোনোদিন অসুন্দর হইতে পারে না। এটা মাস্ট বি মানতে হবে। আপনি আইশো স্মিথ রে ওর চেহারার সাথে আপনাদের চেহারা মিলাই দেখেন, দুনিয়ার মধ্যে যদি বলেন মিস্টার বিস্টে এক জায়গায় চলতেছে আর আইশো স্মিথ এক জায়গায় চলতেছে, আপনি দেখবেন মিস্টার বিস্টে শুইয়া আইশো স্মিথের পিছিয়ে দৌড়াইব। জিনিসটা বুঝেন? এই হলো আল্লাহ তাআলার সৃষ্টি, বুঝতে হবে। আসলে অনেক খারাপ লাগে বুঝছেন, এত কষ্ট করি, আজকে অনেক বছর হয়ে গেছে, মানে ভিডিও ভাইরাল হয় না, প্লাস অনেক কিছুই করছি। যদি আমি লোকালে কিছু করবা যাই, মানুষ বাধা দেয়। তো মানুষ কি পছন্দ করে, আপনি যদি ধরেন আপনি গাঞ্জা খান প্লাস বিড়ি খান, দেখবেন আপনাকে মানুষ মাথা ওঠার না, এই পোলাটার লগে বেশি কথা কইলে এই পোলা পার দিব। আর যদি আপনি ভালো মতো চলেন, হাই রে, এই পোলাটার যদি একটা থাপড় দেই, এই পোলাটার যদি একটা থাপড় দেই, তো এই পোলা আর জীবনে কথা কইতো মাথা নিচা করে যাবো। সেই জন্য ভাই, হয়তো আমি জানি আমি 10 বছর আমি কিছু করতে পারবো, কিন্তু একটা কথা কি, যে মানুষগুলো আপনার বিরুদ্ধে অথবা আমার বিরুদ্ধে কথা বলে, এই লোকগুলো আমারে কোনোদিন খাওন দিব না, কোনোদিন আমার পরিবারে একদিন জিগাইব না। উস্কানিমূলক কথা ছাড়া ওনাদের কোনো দিন আপনার হেল্প করো না। হয়তোবা বিপদ আওয়া ভালো, বিপদ আইলে মানুষ লাইফে অনেক কিছু করতে পারে, ঠিক আছে। যেমন আমার আমার কথা আমি বলি, আমার হাতে বর্তমানে একটা ফোন আছে, ঠিক আছে, ফোনের নাম বলবো না। আগে আমি একটা ফোন চালাইতাম, ফোনটা এত পরিমাণ ল্যাগ করতো, চিন্তা করতাম যদি আমার কাছে একটা ভালো ফোন হইতো, ঠিক আছে। তো একদিন, ওই একদিনের কথাই বলি, আর অনেক দিন আছে। তো একদিন কি হয়েছে, আমার বাসার সবাই অসুস্থ, সকালবেলা হাসপাতাল লয়ে যাব, ফোন দুইটা তিনটা একসাথে চার্জ দিচ্ছি, একটা বাটন ফোন, আর একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, আর একটা নোকিয়া অ্যান্ড্রয়েড ফোনের মতোই আর কি, দুইটাই অ্যান্ড্রয়েড ফোন, একটা নোকিয়া ফোন আর কি। তো তারপর ফোন চার্জে দিছি, চার্জে দেওয়ার পর দেখতেছি আমার ছোট ভাই জাগ না, তো ওরা বলছে তুই তো জাগ না থাক, আমি একটু ঘুমাই, পরে সকালবেলা ডাক দিস, আমরা হাসপাতাল যেমন তুই থাকিস বাসায়। তো ওর চোখ লেগে গেছে, গেটও লাগানো, আমাদের বাসার দুইটা গেট, একটা লোকাল গেট যেটা আমরা লাগাই ঘুমাই, আর একটা হচ্ছে মেন গেট, তো দুইটাই লাগানো, বাসায় বাড়িটারা আছে, ঠিক আছে। তো দুইটাই লাগানো, তারপর হঠাৎ সকালবেলা উঠে দেখে আব্বু ফোন নাই। প্রতিদিন কি করে আব্বু, ধরেন ফোনটি চার্জতে খুললা আলমারিতে রেখে দেয়, তো ওই দিন আর ফোন পাইতেছে না। তো ফোন কি হলো কি হলো, সকাল সকালে আমি এই হুজুরের কাছে গেলাম, এই হুজুরের কাছে গেলাম, টাকা পয়সাও দিলাম, তো একটা হুজুর একটা কাগজ দিল, এটা মাটিতে পুঁততেও রাখলাম, ঠিক আছে। দিন শেষে একটা কথা বলি, এই জিনিস যায়, ওই জিনিস নিয়ে শুকরিয়া করা উচিত। কেমন? ওই জিনিসটা এই জন্যই যায় যে আপনার ভালো কিছু আইবে এতে, এটুকু আমি বিশ্বাস করি। আমার জীবনে অনেক কিছুই আইছে, অনেক কিছু যাইতেছে, কিন্তু আমি শুকরিয়া করি যে এর চাইতে ভালো কিছু পাবো, ঠিক আছে।
তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন, ঠিক আছে, আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ভিডিওটা দেখেনও না, পারলে রিপোর্ট মেরা দিয়ে এর চেয়ে বেশি কিছু করে, বুঝছেন? কারণ ইউটিউবের জগতে ভালো মানুষ ছাড়া আমি মনে করি খারাপ মানুষ নাই। কারণ যদি খারাপ মানুষ থাকতো তাহলে একটা ইউটিউবারও টিকতে পারতাম। যদি এটা বিশ্বাস করেন তাহলে আর কিছু বলার নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে। কারণ আমি রেগুলার ভিডিও ছাড়ব, ঠিক আছে? রেগুলার আমি যাই করি 1 মিনিট পারলে 1 মিনিট, যদি আমি 30 সেকেন্ডও কিছু পারি, আমার হাতে ক্যামেরা আছে, তখনই আমি স্টার, ঠিক আছে? হয়তো আর 3-4 বছর আমার পিছিয়ে গেছে, আমি মনে করি ভালো হয়েছে। কারণ ওই সময় আমার ভিডিওতে 40 থেকে 50 ভিউ হইত, আর এখন লং ভিডিওতেও ভিউ আসে, প্লাস শর্ট ভিডিওতে হয়তো বাংলাদেশে 3-4 হাজার মানুষ দেখে, কিন্তু বাইরের দেশে আমার এমনও ভিডিও আছে যেটা 20,000, 25,000, 30,000 গেছে, ঠিক আছে? তো ওগুলার আশা আমি করি না, কারণ আপনারা যদি মানুষ চিনে টাকা অটোমেটিক আসবে, আপনার মানুষ চিনবে না তো টাকা পাবে। তো বেশি কথা বইলা ফেললাম, আর যদি কোনো ভুল কথা বইলা থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? অনেক কথাই বলা যাইব, কিন্তু সব কথা বুঝছেন মন থেকে বলা যায় না। কিছু কিছু কথা মনের মধ্যে রেখেই তো একদিন এরকম হবে যে আমার লাইফটা এইখানে না, বরঞ্চ অনেক দূর নিয়ে যাবে। তো আপনারা যদি সাপোর্ট না করেন, মানে কি বলে, এই যে এখানে বসে আছি না, এখান থেকে আমারে কেউ লাগাতে পারবো না, এখানে থাকতেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।